জগদ্ধাত্রী পুজোর নবমী আজকে মহাপুজো, রাজ্যবাসীর উদ্দেশ্যে কি বার্তা? দেখুন, এটা আমার বুথ, আমি এখানকার ভোটার, এখানকার লোকের সঙ্গে আমার প্রায় যোগাযোগ। আমার এমএলএ অফিস এই বুথে, নন্দনায়ক ওয়ার্ড। আমি প্রায় আসি, 1-8 বছর মিস হয়ে গেছে। নইলে আমি জগদ্ধাত্রী পুজোর নবমী বা অষ্টমীর দিন এখানে আসি, পুষ্পাঞ্জলি দিলাম, প্রণাম করলাম, প্রসাদ নিলাম, সবাইকে শুভেচ্ছা জানালাম, আর এই মন্দিরের জন্য নাট মন্দিরের নির্মাণের ঘোষণা করলাম। দাদা, আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে প্রদীপ পর যিনি আত্মঘাতী হয়েছিলেন তার ভাতৃবধূ, আমি মন্দিরের রাজনীতির কথা বলবো না, আপনি বাইরে চলে যান। দাদা ওখানে স্ত্রী খড়দা থানাতে অভিযোগ দায়ের করেছে। এ তো পুরো সাজানো, সব লোক জানে। এখন 7ই ফেব্রুয়ারি পর্যন্ত গাছ থেকে পড়ে গেলে, বাজ পড়ে মারা গেলেও এইসব করবে। 12টা রাজ্যে এবং কেন্দ্রশাসিত অঞ্চলে হচ্ছে, কারো চুলকাচ্ছে না, পিসিআর ভাইপোর চুলকাচ্ছে। এটা তো নতুন নয়, ভাইপোর তো তখন জন্ম হয়েছে কিনা জানি না। 2002 সালে তো এসআইআর হয়েছে, 26 লক্ষ ভোটার বাদ গেছে। তা মৃত ভোটার, ভুয়া ভোটার বাংলাদেশের মুসলমান পশ্চিমবঙ্গে থাকবে কেন? ডিটেক্ট, ডিলিট অ্যান্ড ডিপোর্ট, একটাও বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারীকে পশ্চিমবঙ্গে রাখা হবে না। কান খুলে যত পারেন চিল্লার সারাদিন ঘেউ ঘেউ করুন, কোনো অসুবিধা নেই, পরিষ্কার কথা। বিহারও করেছিলেন, কোনো লাভ হয়নি, কোনো লাভ হয়নি। মৃত ভোটার থাকবে না এখানে। গড়চক্রবেড়িয়া, ভূতামোড়, এই কেন্দামারির বিভিন্ন বুথে, দাউদপুরের বিভিন্ন বুথে, শামসাবাদে সব মৃত ভোটারের নাম ভোট দেয় এরা বিকালবেলা। কোনো হিন্দু বুথে হয় না, এরা করে এখানে। সকালবেলা গামছা পরে ভোট দেয়, দুপুরবেলা প্যান্ট পরে ভোট দেয়, বিকালবেলা লুঙ্গি পরে ভোট দেয়। পুলিশ কেন থাকবে? হাতে ঘা লেগেছে এবং বুঝতে পারছে যে যাবে। আর সম্পূর্ণ মিথ্যা, সাজানো। ওই হাতের অক্ষরও ওনার নয়। এদের যদি জম থাকে ওই চিঠিটা সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে পাঠানো। পুলিশ বলছে ফরেন্সিক হবে চিঠিটা। ও রাজ্য সরকারের ফরেন্সিক, ও সব পিসির বানানো। এখানে কি হয় ফরেন্সিক জানে। সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে হোক এবং হাইকোর্টের তত্ত্বাবধানে হোক। বলছি দাদা, একজন তাহলে দুধ কা দুধ, পানি কা পানি হয়ে যাবে। বলছি দাদা, একজন সাংসদ হয়ে যেভাবে কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে আক্রমণ করলো, এর থেকে গণতন্ত্র। পড়াশোনা না থাকলে অশিক্ষিত হলে হবে? লড়াই তো কোনোদিন করেনি। আমরা লড়াই করে মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী করেছি। লড়াই করা জানতে হবে। হত কাটবো আমরা, কই খেয়েছো তুমি? 11 সালে আমরা সব করে টোরে দেওয়ার পরে ফাঁকা মাঠে 2000 পুলিশ নিয়ে চলে এসছো হাত নাড়তে। এইসব হবে, কার্বাইড দিয়ে পাকানো ফলের মাল, এইসব হবে। আমরা ন্যাচারাল প্রোডাক্ট, আর এই হচ্ছে কার্বাইড দিয়ে পাকানো মাল। दादा हिंदी तो एक दादा जो अनिच्छुक बीएलओ है उनको लिए सख्त चुनाव आयोग ने बोला कि नियोग पत्रों का डेडलाइन दे दिया, नहीं ले तो सस्पेंड होना पाएंगे। चुनाव आयोग ने बीएलओ को डेडलाइन दे दिया, नियोग पत्र लेना है तो ले। वो इलेक्शन कमीशन बीएलओ का काम है, हम लोग का काम नहीं है। इसमें कुछ 2002 সালে যাদের নাম থাকবে, হ্যাঁ কোনো অসুবিধা নেই। 2002 সালে আপনি বাবা তো, আপনার মেয়ের নাম তো ছিল, মানে তখন তো বয়স হয়নি, আর আপনার লিঙ্কে মেয়ের নাম উঠে যাবে। দাদা চিন্তা নেই, আমার তো ভলেন্টিয়ার সব আছে। আপনার লিঙ্কে, আপনার নামের লিঙ্কে আপনার মেয়ের নাম সে বাবার কাছেও তুলতে পারে, অথবা বর্তমান যেখানে আছে সেখানে তুলতে পারে। কোনো সমস্যা নেই, কোনো অসুবিধা হলে আমি আছি। কোন হিন্দু চিন্তা করবেন না, হিন্দুদের কোনো সমস্যা হবে না। দাদা ভারতীয় মুসলিমদেরও হবে না সমস্যা, বাংলাদেশি মুসলিমদের नो चांस, नो। दादा चुनाव का प्रचार में भाजपा का जो लीडर आएगा उनको बांध रखने का निदान दिया। कौन बोल रहा है? सांसद अभिषेक बनर्जी ने बोला। चोर, उनका 2 बिल्डिंग ईडी ने ऑलरेडी उसको अटैच कर दिया। वो चोर है, चोर मचाया शोर। थैंक यू दादा। बांटेगा तो काटेगा, एक रहेगा तो नेक रहेगा। এটা বাংলাতে খুব দরকার। হিন্দু যদি বাঁচতে চাও, হিন্দু যদি বাঁচতে চাও,
পূজা করতে গেলে হাইকোর্টে যেতে হয়, গেরুয়া ধ্বজ নিয়ে বেড়ানো যায় না। বদলা আমি নিব, ভরসা আমার উপর রাখুন। জয় শ্রীরাম। 65 ভাগ হিন্দুকে এক করেছিলাম। এখন মাননীয় আমাদের বিধায়ক মাননীয় শুভেন্দু অধিকারী মহোদয়কে চন্দনের ফোটাকে বরণ করে দিচ্ছেন মহাশ্রী জানা মহোদয়।
শুভেন্দু ওনাদেরকে বরণ করে নিচ্ছেন উত্তরীয় দিয়ে মনোজিৎ প্রধান মহাশয়। উত্তরীয় দিয়ে বরণ করে নিচ্ছেন মনোজিৎ প্রধান মহাশয়। ব্যাচ করিয়ে বরণ করে নেবেন দিলীপ জানা মহাশয়। দিলীপ জানা মহাশয় ব্যাচ করিয়ে বরণ করে নেবেন এবং ফুলের তোড়া দিয়ে ওনাকে সম্বর্ধনা করবেন সুনীল জানা মহাশয়। উত্তরীয় ফুলে বরণ করে নেবেন মাননীয় মন্ত্রী আমাদের 47তম বর্ষ শ্রী শ্রী সার্বজনীন মায়ের শুভ উদ্বোধন ক্লাবের পক্ষ থেকে আমরা বরণ করে নিচ্ছি। ক্লাবের সম্পাদক অমিতাভ প্রধান, মিন্টু কুমার জানা, সভাপতি অলোক কুমার জানা, অমল কুমার জানা, কোষাধ্যক্ষ সুনীল জানা, দোলন জানা। আমাদের এই শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রগতি সঙ্গের প্রাঙ্গণে আমরা পেয়েছি আমাদের পরম প্রিয়জন মেঘনাথ পাল মহাশয়, গৌতম দাস মহাশয়, সঙ্গে আমাদের ভিত্তি অঞ্চলের উপপ্রধান মিনতি গুণ মহাশয়া, সরোজ ভূঁইয়া, যারা এসেছেন সবাইকে সঙ্গের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ, শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আমরা আমাদের পরম প্রিয় বিধায়কের কাছ থেকে একটু শুভেচ্ছা বার্তা শুনতে চাই। সমবেত ভক্তমণ্ডলী, মা জগদ্ধাত্রীর পুজো শুরু হয়ে গেছে। আমি বারকান্ডা প্রগতি সঙ্গের 47তম বর্ষে মাতৃবন্দনায় আপনাদের সঙ্গে যুক্ত হয়েছি এবং মাকে আরতি, পুষ্পার্ঘ, দণ্ডবত প্রণাম, ধূপ, আমাদের হিন্দু সংস্কৃতি অনুযায়ী মাকে যেভাবে শ্রদ্ধা জানাতে হয়, প্রণাম করতে হয়, বন্দন করতে হয়, নমন করতে হয়, আমি করেছি। আমি এর আগেও কয়েকবার এসেছি, প্রতি বছর হয়তো আসা সম্ভব হয়নি। এর আগেও আমি বারকান্ডা প্রগতি সঙ্গে মাতা জগদ্ধাত্রী পুজোয় এসেছি। আমি সমগ্র গ্রামবাসী, আয়োজক সকলকে, আমার হিন্দু সনাতনী নাগরিক বৃন্দকে আন্তরিক জগদ্ধাত্রী পুজোর শুভেচ্ছা জ্ঞাপন করি। এই ক্লাবের যারা মান্যবর ব্যবস্থাপক আছেন, অলোক কুমার জানা, অমল কুমার জানা, অমিতাভ প্রধান, মিন্টু কুমার জানা, সুনীল জানা, দোলন দাস সহ সমগ্র ব্যবস্থাপক ভদ্রমন্ডলী, যারা প্রায় 47 বছর ধরে নিষ্ঠার সঙ্গে গ্রামবাসীদের সহযোগিতা, আশীর্বাদ নিয়ে, দাতাদের সাহায্য নিয়ে এই অনুষ্ঠান চালিয়ে আসছে, তাদের প্রতি আমার কৃতজ্ঞতা থাকলো। আমার সাথে এই এলাকার সমস্ত জনহিতকর কাজে থাকেন বিশিষ্ট রাষ্ট্রবাদী নেতৃত্ব, হরিপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সমবায়ী মেঘনাথ পাল মহোদয় রয়েছেন। প্রধান মহোদয় ট্রেনিং এ গেছেন, তাই উপপ্রধান মহোদয় মিনতি গোল মহোদয়া সহ আমাদের ভেকুটিয়া এবং নদীগ্রাম গ্রাম পঞ্চায়েতের অনেক মেম্বাররা এসেছেন, তাদের সকলকে ধন্যবাদ। আমাদের দীপ্তিজি সহ পঞ্চায়েত সমিতির সঙ্গে যুক্ত অনেকেই এসেছেন, তাদের ধন্যবাদ। আমাদের বিশেষ নেতৃত্ব ধনঞ্জয় ভাই, সুধীর ভাই, সরোজ ভূঁইয়া, মধু ভাই সহ প্রত্যেককে আমার পক্ষ থেকে বা তাদের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জানাই। এখানে বক্তব্য রাখার কিছু নেই, আমি শুধু বলবো আমাদের হিন্দু জনগণ ঐক্যবদ্ধ থাকবেন, এক থাকবেন। গত কয়েকদিন ধরে আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে বিশেষ করে দক্ষিণ 24 পরগনায় কোথাও কালী মূর্তি ভাঙা হচ্ছে, কোথাও জগদ্ধাত্রী মূর্তি কালকে ভাঙা হয়েছে। এগুলো যারা করছেন তারা চান সনাতন শূন্য হয়ে যাক, হিন্দুরা দুর্বল হয়ে যাক। তাই হিন্দুরা যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে আমাদের ধর্ম রক্ষা, আমাদের সনাতন সংস্কৃতির পরম্পরা, আমাদের ঐতিহ্য এবং গীতায় যে বাণী বলে গেছে ধর্ম রক্ষতি রক্ষিত, এটা আমরা করতে পারবো। আপনাদের সকলকে রাষ্ট্রবাদী অভিনন্দন জানিয়ে মাতা জগদ্ধাত্রী সমস্ত বোনকে এবং কন্যাকে রক্ষা করুন। কারণ পশ্চিমবাংলায় আমাদের কোনো বোন এবং কন্যাকে আমরা রক্ষা করতে পারছি না।
তারা শারীরিকভাবে নির্যাতিত হচ্ছেন, তারা বিভিন্নভাবে লাঞ্ছিত হচ্ছেন এবং অনেকে নিষ্পাপ বোনেদেরকে কন্যাদেরকে খুনও করা হচ্ছে। আমি আজকে মায়ের কাছে প্রার্থনা করব, তো মা এই কাজ শক্তিটা আমাদের দেন, আমাদেরকে আমাদের প্রত্যেকটি বোনকে এবং কন্যাকে রক্ষা করতে পারি। কারণ আমরা কেউ ভারত পিতা বলি না, ভারত মাতা বলি। আমাদের এই স্বামী বিবেকানন্দ কুমারী পূজা প্রচলন করেছিলেন। আর মাতৃশক্তি নারী সমাজ যদি না আসতো পৃথিবীতে, আমরা কেউ কিন্তু পৃথিবীর আলো দেখতে পারতাম না। অভয়ার ঘটনা থেকে দুর্গাপুর মেডিকেল কলেজের ঘটনা, প্রত্যেক দিন যা দেখি, যা শুনি, যার বিরুদ্ধে প্রতিবাদ করে আপনারা দেখেছেন আপনাদের এমএলএ, আমি চাই না আর একটাও যেন মেয়ে, বোন বা কন্যার উপর এই ধরনের অত্যাচার হোক। মায়ের কাছে এটাই আমার প্রার্থনা। আজকে আমি একটি ছোট্ট শিশু কন্যা, আগামী দিনের ভবিষ্যৎ এই গ্রামের, তাকে গিয়ে আমি মণ্ডপের উন্মোচন ঘটিয়েছি, অর্থাৎ মায়ের মূর্তি উন্মোচন ঘটিয়েছে মায়ের মেয়ে কন্যা। আপনারা সবাই ভালো থাকুন, না জাগিলে লড়না, এই বিশ্ব জাগে না। সবাই খুব ভালো থাকুন। এখন আমরা ফুলের তোড়া দিয়ে বরণ করে নিচ্ছি প্রিয় সুনীল ধরিত্রী মহোদয়কে, আমাদের সঙ্গের কোষাধ্যক্ষ সুমিত জানা মহোদয়। আমরা এরপরে একে একে সমস্ত আমাদের সম্মানিত ব্যক্তিবর্গকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নিচ্ছি। মাননীয় মেঘনাথ পাল মহোদয়কে ফুলের তোড়া দিয়ে বরণ করে নিচ্ছেন দিলীপ জানা মহাশয়। আমাদের কাণ্ডবস্তা মেম্বার মাননীয় আশিস ভূঁইয়া মহোদয়কে ফুলের তোড়া দিয়ে বরণ করে নিচ্ছি। আমাদের ভিগুক গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মাননীয় মিনতি মহোদয়কে, সেই সঙ্গে সমস্ত সম্মানীয় ব্যক্তিবর্গ বরণ করে নিচ্ছি ফুলের তোড়া এবং বক্তব্য করিয়ে। আমরা মাননীয় শক্তি ভূঁইয়া মহোদয়কে, সরোজ ভূঁইয়া মহোদয়কে